স্বামী এবং স্ত্রী বিয়ের পর স্বামী স্ত্রীর প্রতিটি সিদ্ধান্তের জন্য যদি মা বাবার কাছে যেতে হয়, তাহলে আপনি বিয়ে করেছেনই বা কেন? মাঝে মধ্যে স্ত্রী যদি কিছু ইচ্ছে করে হাজব্যান্ড বলে দেখি মা কি বলে, তখন হয়তো সে কিছু বলে না। কিন্তু মা যদি না করেন, মায়ের উপর না বরং আপনার উপরই তার রাগ হয়। ঠিক তদ্রূপ স্ত্রীদের বেলাও এমন হয়। স্ত্রীরা বেশিরভাগ কথা মায়ের সাথে শেয়ার করে। স্বামী কী করলো, কী বলল, স্বামীকে এটা কিভাবে বলবে, স্বামীর কাছে কিভাবে চাইবে, এগুলো নিয়ে সে মায়ের সাথে কথা বলে। মাও খুব আগ্রহ নিয়ে মেয়েকে বুদ্ধি দেন। বিয়ের পর গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া দৈনন্দিন এসব ব্যাপারে মা যত ইনভলভ হবে, পারিবারিক অশান্তি ততই বাড়বে। মা যদি জিজ্ঞেস করে এটা বলার পর জামাই কী বলল, ওইটা বলার পর জামাই কী বলল, একজন স্ত্রীর তখন স্পষ্টভাবে তার মাকে বলা উচিত, সরি মা, ও আমাকে কি বলেছে সেটা তোমাকে বলতে পারবো না। একজন স্ত্রী হিসেবে স্বামীর প্রতি আপনার এই আত্মসম্মান থাকা উচিত। তদ্রূপ একজন স্বামীরও তার আত্মসম্মান বজায় রাখা উচিত। স্ত্রী কি বলল না বলল, স্বামী স্ত্রীর মধ্যে অনেক মান অভিমান হবে, ঝগড়াঝাটি হবে, অনেক কিছুই হবে। তাই বলে সেটা অন্যের সাথে শেয়ার করা, শুধু মা বাবা না, ফ্যামিলির মেম্বার বলেন, আমি মনে করি যে কোনো ফ্রেন্ড হোক, সে যত ভালো বন্ধুই হোক না কেন, নিজের ঘরের কথা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি হয় না হয় সেগুলো শেয়ার করাটা মোটেই ঠিক নয়। আপনি পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অবশ্যই মা বাবার পরামর্শ নেবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন। কিন্তু স্বামী এবং স্ত্রী আপনারা যে কোনো কেউ এমন কিছু শেয়ার করা উচিত না যাতে নিজের ব্যক্তিত্বটা নষ্ট হয়। স্ত্রীরা অনেক কিছুর আবদার করে থাকে স্বামীর কাছে। স্ত্রীরা যখন কোনো কিছু আবদার করবে, সেটা আপনি তাকে বুঝিয়ে বলুন, তাকে আপনি ভালোভাবে বুঝিয়ে নাকচ করুন। নিজের মা বাবাকে ইনভলভ করে যখন দাম্পত্য জীবনের সিদ্ধান্ত নেবেন, কোনো এক সিদ্ধান্ত ভুল হলে স্ত্রী আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কিন্তু নিয়ে প্রশ্ন তুলবে। তখন আর আপনার ভালো লাগবে না, বলবে যে একজন স্ত্রী হয়ে সে আমার দিকে আঙ্গুল তুলতেছে। তদ্রূপ একজন স্ত্রীর বেলাও তেমন।